আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর দরবারে প্রথম বিচার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে সর্বপ্রথম উপস্থিত হয়েছে হত্যার মোকদ্দমা। হত্যা সম্পর্কে তিনি সর্বপ্রথম ফয়সালা দিবে। মোকদ্দমাটি হবে হযরত আদম আলাইহিসসালাম এর দুই পুত্র হাবিল ও কাবিলের। হাবিলের মস্তক থাকবে কাবিলের হাতে, আর হাবিল কাবিলের যুদ্ধ চেপে ধরে আল্লাহর দরবারে উপস্থিত করবে, কারণ কাবিল হাবিলকে হত্যা করেছিল। হাবিল আল্লাহ তাআলা দরবারে আরজ করবে, আল্লাহ তুমি একে জিজ্ঞেস করো এ কেন আমাকে হত্যা করেছিল। এভাবে কাবিল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল হত্যাকারী নিহত ব্যক্তিকে সেখানে উপস্থিত করা হবে। প্রত্যেক নিহত ব্যক্তি তার হত্যাকারীর বুঝ চেপে ধরে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করেছে। আল্লাহ তাআলার আরশের নিচে সমাবেত হবে। প্রত্যেক নিহত ব্যক্তি তার হত্যাকারীকে দেখিয়ে দিবে যে, আল্লাহ তুমি জিজ্ঞাসা করো এ আমাকে কেন হত্যা করেছিল। একজন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণতার জন্য শর্ত করেছেন আখলাকের পূর্ণতাকে, আর আখলাকে পূর্ণতা ঘটে ধৈর্য ও ক্ষমার দ্বারা। পক্ষান্তরে দুনিয়াতে ঝগড়াঝাটি থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত সকল অঘটন ঘটে এই আখলাকের অনুপস্থিতির কারণে। হাদিস শরীফে এও আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এমন এক নারীর এস আলোচিত হলো যে ছিল খুব ইবাদত গুজার, কিন্তু তার আখলাক ভালো ছিল না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই নারী দোজখে যাবে। তারপর এমন এক নারীর পুরো আলোচনা এলো যে খুব ইবাদত করত তা নয়, তবে তার আখলাক ভালো ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এই নারী বেহেশতে যাবে। সুতরাং চারিত্রিক উৎকর্ষ ব্যতীত ঈমানের পূর্ণতা অর্জন সম্ভব নয়। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইসলামিক ভিডিও, কিয়ামতের আলামত, নবীদের ঘটনা, ইসলামিক ইতিহাস এবং আরও অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে লিখে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে। আমিন।